রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি হাদিসে বলছেন যে যদি খাওয়া টেবিলে প্রেজেন্ট হয়ে যায় অলরেডি, তাহলে আমরা যাতে সালার দিকে ছুটে না যাই, আমরা যাতে খাওয়াটা শেষ করি। এই হাদিসটা অনেক সিম্পল একটা হাদিস আমাদের মনে হতে পারে, মেবি আমরা কখনো এই হাদিসটার দিকে অত বেশি অ্যাটেনশন দিইনি, বাট আসেন আমরা অন্য পার্সপেক্টিভ থেকে আজকে হাদিসটার দিকে একটু দেখি। মনে করেন আপনার কোনো ইম্পর্টেন্ট কারোর সাথে আজকে খুব বড় একটা মিটিং, আপনার তার কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলার আছে এবং আপনার এই মুহূর্তে অনেক বেশি খিদা লেগেছে, আপনি সকাল থেকে কিছু খান নেই, আপনার পেটটা খালি, অ্যান্ড আপনার সামনে খাওয়াটা প্রেজেন্ট করা হয়েছে এবং আপনাকে অপশন দেওয়া হলো আপনি কি আগে খেতে চান নাকি আপনি আগে মিটিংটা করতে চান। নিশ্চয়ই যেহেতু আপনার হাতে সময় আছে, আপনি কি চুজ করবেন? আপনি চিন্তা করবেন যে আমি আগে খাওয়া দাওয়া করে নিই, আমার পেটটা ভরে নিই, আমি আমার শরীরটাকে একদম পাকাপোক্ত করে নিই, একটু শক্তি নিয়ে তারপর ফ্রেশ মাইন্ডে আমি মিটিংটাতে বসে আমার যত ইম্পর্টেন্ট কথা আছে সবগুলো বলব। এইবার আমরা এই চিন্তাটাই হাদিসের মধ্যে যদি নিয়ে আসি, আমরা সাধারণত সলাকে কিভাবে দেখি? সাধারণত মেজরিটি আমাদের যেটা হয় যে যদি আমাদের খাওয়া চলে আসে টেবিলে, মজার কোনো খাওয়া, অথবা আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, তখন আমরা আগে সলাটা শেষ করে নিতে চাই যাতে আমরা ইম্পর্টেন্ট কাজে ফ্রিলি মনোযোগ দিতে পারি, যাতে আমাদের আর সলা নিয়ে চিন্তা না করতে হয়। ঘরে যদি ভালো কিছু রান্না হয় তাহলে আগে আমরা সলা শেষ করে ফেলতে চাই যাতে আরামসে বসে মজা করে খেতে পারি। অথচ হাদিসে কিন্তু উল্টাটা বলা হয়েছে। হাদিসে কিন্তু কি বলা হয়েছে? যে আগে যাতে আমরা খাওয়াটা শেষ করি, তারপর যাতে আমরা কোথায় যাই, তারপর যাতে আমরা সলাতে যাই। যদি আমাদের টয়লেটের প্রেশার আসে তাহলে যাতে আগে আমরা নিজেদের রিলিফটা আগে শেষ করে ফেলি, আগে আমরা আমাদের টয়লেটের কাজটা যাতে শেষ করে ফেলি, তারপর যাতে আমরা সলায় যাই। এটা কেন? একটু চিন্তা করে দেখেন বিষয়টা। যে কোনো সম্পর্ক গভীর হওয়ার সবচেয়ে বড় যে রিজনটা, সেটা হচ্ছে একটা ভালো কানেকশন, একটা ভালো কমিউনিকেশন হওয়া। এবং আমরা অ্যাজ আ স্লিভ অফ আল্লাহ, আল্লাহর বান্দা হিসাবে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা ডিপ কানেকশন তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা সুন্দর করা। এবং আমাদের সম্পর্ক সুন্দর করার জায়গা, আমাদের সম্পর্কটাকে ডিপ করার বেস্ট জায়গা হচ্ছে আমাদের সলাহ। সলাহ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার জন্য আগ্রহী থাকতাম, আমরা যদি এই কানেকশনটা স্ট্রং করার জন্য আগ্রহী থাকতাম, আমরা আমাদের সমস্যাগুলো যদি আল্লাহর কাছে বলার জন্য আগ্রহী থাকতাম, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশন করার মধ্যে আগ্রহী থাকতাম, তাহলে নিশ্চয়ই আমরা আগে যা করার আছে সব করে তারপর সলার দিকে যেতাম। নিশ্চয়ই আমরা আগে খাওয়াটা শেষ করে ফেলে খাওয়ার কথা আর চিন্তা না করে আমরা সলার দিকে যেতাম। কিন্তু আমরা জীবনে উল্টাটা করছি। আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কানেকশন করা, আল্লাহর সাথে বন্ড ক্রিয়েট করা, সেটাকে আমরা আমাদের টপ প্রায়োরিটির মধ্যে রাখিনি। সলাটা এগেন আমাদের জন্য একটা কালচারাল ডিউটি হয়ে গেছে। ধার্মিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, বাবা সারা জীবন বলেছে নামাজ পড়তে, তাই নামাজ পড়ি। যার কারণে আমরা তাড়াতাড়ি এই কমিটমেন্টটা শেষ করে আমরা আমাদের লাইফে যেটা আরো বিগার কমিটমেন্ট, হতে পারে আমার ভালো খাওয়া, হতে পারে একটা ভালো ফুটবল ম্যাচ, হতে পারে একটা ভালো ক্রিকেট ম্যাচ, সেটার দিকে আমরা চলে যেতে চাই এবং সেটার দিকে পুরো মনোযোগ দিতে চাই। সুবহানাল্লাহ। আসলে আমরা আমাদের প্রায়োরিটিটাকে একটু বদলাই। আমরা নেক্সট টাইম আল্লাহর সাথে কনভারসেশন করার জন্য যাতে ওয়েট করি, অপেক্ষা করি এবং আগ্রহ নিয়ে ওয়েট করি। নেক্সট টাইম যাতে আমরা আমাদের অন্য যত কাজ আছে সেগুলোকে আগে শেষ করে ফেলি সলার জন্য। কারণ সলাতে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো, সলাতে গিয়ে আমি আমার রবের সাথে আমার বন্ডটাকে স্ট্রং করব, আমার কমিউনিকেশনটাকে স্ট্রং করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে এই তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।